অক্টোবরে আওয়ামী লীগের মরণ কামড়, পদত্যাগ করতে পারেন ডক্টর ইউনূস। এদিকে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন নয়, সেনাপ্রধানের স্পষ্ট হুঁশিয়ারি। নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগকে ওরা রাজনীতি করতে দিতে চায় না, এই জন্যই যে আওয়ামী লীগ যদি এখনো নির্বাচন করে তাহলে এমন আসন পাবে এরা সবগুলো মিলেও এটা পাবে। এদিকে এবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে মহা লুটপাটের অভিযোগ ইলিয়াসের। নৌকা মার্কার জয়লাভ হবে এবং আবার আমরা জনগণের সমর্থন দিয়ে সরকার গঠন করে বাংলাদেশে উন্নয়নশীল মধ্যে। এদিকে এনসিপিকে বেগুন বলতে সহ যেসব অপশন দিল ইসি। এদিকে উত্তাল দক্ষিণের রাজপথ খুলনা শহর। বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল। এদিকে বিজয় সরণিতে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল। একটু ধাক্কা দিলেই হবে ইনশাআল্লাহ। এদিকে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন নয়, সেনাপ্রধানের স্পষ্ট হুঁশিয়ারি। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 2 দিন আগে ডক্টর ইউনূসের এক বার্তার জবাবে তিনি বলেন, ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকারের প্রধান। তিনি বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়নি, তাদের কার্যক্রম শুধুমাত্র নিষিদ্ধ করা হয়েছে। এতে করে একটা দল মনে করে নিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগ নেই, এই সুযোগে আমরা যা ইচ্ছা দেশে তাই করতে পারব। অন্তর্বর্তীকালীন সরকার আরও বলেন, আমরা তাদের কার্যক্রম দেশে যে কোনো সময় চালু করতে পারি, এতে কোনো দলের খুশি হওয়ার কিছুই নেই। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, এখানে সব দলেরই নির্বাচন করার অধিকার রয়েছে। শুধুমাত্র তারাই নির্বাচন করতে পারবে না যারা দলে থেকে অন্যায়, অবিচার, ঘুষ, দুর্নীতি, দুঃশাসন করেছে। তাদের অবশ্যই বিচারের আওতায় আনব। আওয়ামী লীগের যে সকল এমপি মন্ত্রীরা অবৈধভাবে দেশের আইন বিনষ্ট করেছে তাদের আমরা ক্ষমা করব না। আওয়ামী লীগ দেশে সরকার গঠন করতে পারবে কি পারবে না সেটা নির্ধারণ করবে দেশের জনগণ। আমরা দেশের ক্রান্তিকালীন সময়ের জন্য দেশ পরিচালনা করছি, আমরা যে কোনো সময় ক্ষমতা থেকে ইস্তফা দিতে পারি। দেশের অসাধু কিছু রাজনৈতিক দল আছে যাদের কাজই হচ্ছে দেশে যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন সাধারণ জনগণকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা তৈরি করা। এ সময় তার বিবৃতিতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, আমরা দেশের ক্রান্তিকালীন সময় হাল ধরেছি। ইউনূস সাহেব যে বক্তব্য দিয়েছেন আমি তার সাথে একমত পোষণ করছি। এ সময় তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন হবে, আর সেই নির্বাচনে যাতে সকল দল অংশ নিতে পারে আর এই নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু হয় সেই দিকে আমরা খেয়াল রাখব। জনগণের মনে যেন কোনোভাবেই ক্ষোভ না জমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর। আওয়ামী লীগ কোনো ছোট দল নয় যে তাকে ছাড়াই নির্বাচন হলে দেশের মানুষ সদরে গ্রহণ করবে। আমরা কোনো একতরফা নির্বাচন চাই না। শেখ হাসিনার বিচারের প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, শেখ হাসিনার নামে যতগুলো মামলা হয়েছে আমরা আবার খতিয়ে দেখব। অবশ্যই তিনি যে অপরাধ করেছেন সে বিষয়ে তার শাস্তি হবে। আমরা ভারতের নিকট চিঠি পাঠাবো তাকে দেশে ফিরিয়ে আনার জন্য। একদিকে বিচার, একদিকে নির্বাচন, এটা কোনোভাবেই সম্ভব নয়। বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনোভাবেই নির্বাচন সম্ভব নয়। আমরা 2024 সালের 5 আগস্টের পর থেকে সব কিছু পর্যবেক্ষণ করছি। কারা ক্ষমতা না পেয়ে চাঁদাবাজি, দখলদারি করছে, তারা ক্ষমতা পেলে কি করবে, সব কিছুই আমাদের নজরদারিতে রয়েছে। শেখ হাসিনার বিচারও হবে, যারা মব তৈরি করেছে তাদেরও বিচার এই বাংলার মাটিতেই হবে। আশা করি আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে আমরা সেনাবাহিনী বড় একটা ভূমিকা রাখব। এদিকে এবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ সাংবাদিক ইলিয়াসের। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ নামযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মহা লুটপাটের বিস্ফোরক অভিযোগ তুলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার ফেসবুক স্ট্যাটাসে ইলিয়াস হোসেন প্রথমে ব্যঙ্গাত্মকভাবে উল্লেখ করেন,
অনেকে তার কাছে তদবির বা সুপারিশের জন্য ফোন করেন। নিজের ক্ষমতা না থাকার কথা জানিয়ে তিনি একটি ফ্রি পরামর্শ দেন। তিনি লেখেন, কোম্পানির নামের আগে গ্রামীণ লাগাই দেন, কাজ পেয়ে যাবেন। যেমন গ্রামীণ ব্যাংক, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ হাসপাতাল, গ্রামীণ সমবায় ব্যাংক ইত্যাদি ইত্যাদি। ওই পরামর্শের পরপরই তিনি তার মূল অভিযোগ তুলে ধরেন। তিনি দাবি করেন, শুনেছি গ্রামীণ নামের প্রতিষ্ঠানগুলো ধুমায় কাজ পাচ্ছে। স্ট্যাটাসের শেষে তিনি ডক্টর ইউনূসকে সরাসরি আক্রমণ করে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় লেখেন, লুটপাটের খাসালা চোরের বাচ্চারা মহা লুটপাট করছেন ডক্টর ইউনূস। এদিকে এনসিপিকে বেগুন বালতি সহ যেসব অপশন দিল ইসি, শাপলা প্রতীকের বিকল্প হিসাবে বেগুন বালতি সহ 50টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে জাতীয় নাগরিক পার্টিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন ইসি। আগামী 7 অক্টোবরের মধ্যে এসব প্রতীকের মধ্য থেকে একটি প্রতীক বেছে নিতে হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা যায়। সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে এরই মধ্যে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামীয় দলটি নিবন্ধনের জন্য আবেদন করে, যা প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে। আবেদনপত্রে প্রতীক হিসাবে পছন্দের ক্রমানুযায়ী শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করা হয়, যা পরবর্তীতে পরিবর্তন করা হয়। উল্লেখ্য যে নির্বাচন পরিচালনার বিধিমালা 2018 এর বিধি 9(1) মোতাবেক প্রার্থীর প্রতীক শাপলা অন্তর্ভুক্ত নেই। গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনার বিধিমালার বিধান উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়, এই আদেশ বা বিধিমালার অধীন অনুষ্ঠিত কোনো নির্বাচনে কোনো দল কর্তৃক মনোনীত সব প্রার্থীর জন্য নির্বাচিত প্রতীক থেকে পছন্দকৃত যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা হবে এবং এইভাবে বরাদ্দকৃত প্রতীক দলটির জন্য সংরক্ষিত থাকবে, যদি না তারা পরবর্তীকালে নির্ধারিত প্রতীকগুলোর মধ্য থেকে অন্য কোনো প্রতীক লাভের ইচ্ছা প্রকাশ না করে। এদিকে চাঁদার দ্বন্দ্বে মিরপুরে প্রকাশ্য দিবালোকে যাত্রীবাহী বাসে গুলি ও অগ্নিসংযোগ। রাজধানী মিরপুরে চাঁদা সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে আলী পরিবহন এর একটি যাত্রীবাহী বাসে গুলি ও অগ্নিসংযোগের মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে যুবদলের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। আজ শুক্রবার সকালে মিরপুর 10-এর সেনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তবে হামলার আগে বাস থেকে সব যাত্রীকে নামিয়ে দেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আলী পরিবহনের বাসটি যাত্রী নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল। মিরপুর 10-এর সেনপাড়া এলাকায় মেট্রো রেলের 266 নম্বর পিলারের কাছে পৌঁছালে 2-3 জন দুর্বৃত্ত বাসটি থামায়। এরপর অস্ত্রের মুখে চালক, তার সহকারী এবং সকল যাত্রীকে বাস থেকে দ্রুত নামতে বাধ্য করে। যাত্রীরা নিরাপদ দূরত্বে সরে যাওয়ার সাথে সাথে এক দুর্বৃত্ত বাসের ভিতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন এবং অন্যজন বাইরে থেকে জানালার কাছ লক্ষ্য করে গুলি চালায়। মুহূর্তেই আগুন পুরো বাস ছড়িয়ে পড়লে গোটা এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়।